এক রাহেব দরবেশ বিয়ে শাদী না করি, দুনিয়ার ঘর সংসার না করি, দুনিয়াদারি সব ছাড়ি জঙ্গলের মধ্যে যাইয়া শুধু আল্লাহর ইবাদত বন্দেগী আর জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকত। শাইখুল ইসলাম হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, ওই লোকটাকে নাকি সকাল বিকাল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারা খানা পৌঁছাইতেন। এত বড় আল্লাহ পাকের ইবাদত গুজার ছিল। মৃত্যুর পূর্ব মুহূর্তে এই দরবেশের মনের মধ্যে এসছে যে আল্লাহর রহমতে সারা জীবনটা ইবাদত বন্দেগী করছি, আমার বেহেশতে যেতে অসুবিধা হবে না, মনের মধ্যে এসছে। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অপছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক আজরাইলের পাঠাইছে, কয় মানুষ এটা রুহু কবজ করে নিয়ে আসছে। যখন রুহু কবজ করে নিয়ে আসছে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সামনে ডাকি দিয়েছে। ডাকি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অস্থায়ীভাবে হাসরের ময়দান কায়েম করছে, হাসরের মাঠের দৃশ্য কায়েম করছে আর কি। অরিজিনাল হাসরের মাঠ তো কায়েম হবে পরে, এই মানুষটাকে দেখানোর জন্য হিসাব নিকাশ শুরু হয়েছে। আল্লাহ পাকের জন্য সম্ভব না সব, হিসাব নিকাশ শুরু হয়েছে। এর মধ্যে সাত সূর্যের তাপ, তামার জমিন যখন প্রচন্ড গরম শুরু হয়েছে, পিপাসায় জিভে এতটুক বাইর হয়েছে, সব মানুষ পানি পানি করে চিৎকার দিতেছে। এই সময়ের মধ্যে আল্লাহ পাক ফেরেশতা একটারে মানুষের ছবি ধারণ করাইয়া ওই ফেরেশতার হাতের মধ্যে এক গ্লাস পানি দিয়া এই দরবেশিটার সামনে দিয়ে হাঁটাই দিয়েছে। দরবেশিটা পানির গ্লাস দেখি কয়, ভাই এই আমার এই পানিটা দিয়ে যাও, পানিটা দিয়ে যাও, এই পানির গ্লাসটা আমারে দাও। হে যত পানি পানি করে, মানুষ এটা পানির গ্লাস নিয়ে বরাবর সামনের দিকে হাঁটে, তো এ পিছনে পিছনে দৌড়াইতেছে পানি পানি করে। শেষ পর্যন্ত যখন বেশি পানি পানি করতেছে, আসলে তো সব আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। তো এই ফেরেশতা এটা দাঁড়াই কয় যে, ভাই তুমি যে আমার কাছে পানি চাইতেছ, আমার এই এক গ্লাস পানি নিতে হইলে বিনিময় মূল্য হিসাবে সারা জীবনের সব ইবাদত গুলা দিয়া দিতে হবে, রাজি আছো? এখন পিপাসার কারণে কয় যে ঠিক আছে আমি রাজি আছি, সারা জীবনের সব ইবাদত তোমাকে দিয়া দিলাম, তারপরেও পানিটা আমাকে দাও। পানি এক গ্লাস দিছে, পানিটা পান করি চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছে, কয় যে বান্দা এদিকে আসো, আমার জন্য কি নিয়ে আসছো, বেহেশতে যাওয়ার জন্য কি সম্বল আনছো? দরবেশ কয় যে রব্বুল আলামিন আপনি তো সব জানেন, আমার তো বিবি বাচ্চা ছিল না, ঘর সংসার ছিল না, আমার তো ব্যবসা বাণিজ্য ছিল না, ক্ষেত কৃষি ছিল না, চাকরি বাকরি ছিল না, সারা দুনিয়ার সমস্ত কাজকর্মগুলা ক্ষেত্রে এক দিয়া জীবনটা জঙ্গলের মধ্যে কাটাইয়া দিছি, একমাত্র তোমার ইবাদত বন্দেগী আর তোমার জিকির আজকার করতে করতে হায়াত কাটাই ফেলছি। আর কি নিয়ে আসবো বেহেশতে যাওয়ার জন্য? সারা জীবনের সমস্ত ইবাদত বন্দেগী নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে বান্দা তুমি তো বলতেছো সারা জীবনের ইবাদত নিয়ে আসছো, কিন্তু একটু আগেই তো ওই লোকটাকে সারা জীবনের ইবাদত গুলা দিয়া এক গ্লাস পানি পান করলা, এখন আর কি আছে? এইবার বেহেশতে কেমনে যাবে? এখন আর খোদার বান্দা দরবেশ এখন কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে আমার বান্দা, তুমি মারা যাওয়ার কিছুক্ষণ আগে তোমার অন্তরের মধ্যে একটা কথা যে এসেছিল, এই প্রচুর ইবাদত, তোমার প্রচুর বন্দেগী, এত নেকি, এত সওয়াব, এইটার উপরে ভিত্তি করিয়া তুমি বেহেশতে যাওয়ার জন্য যে আশ্বস্ত হয়ে গেছিলা, আমি তোমাকে এই কথাটা বুঝাইতে চাইছিলাম যে সারা জীবন যে তুমি ইবাদত করেছো, এই সমস্ত ইবাদতের সওয়াব গুলা এক গ্লাস পানির বিনিময় হইতে পারে না, বেহেশতে যাওয়ার বিনিময়ে কেমনে হবে? আল্লাহ হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইভাবে দেখছেন নি, মাথায় কপালে হাত লাগাইয়া হাঁটুর উপরে হাত রাখি কপালে হাত দিয়া বসে রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পেরেশান কেন দেখাইতেছে আপনাকে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা
একটা পেরেশানি আমার, একটা পেরেশানি, কিয়ামতের ময়দানে কোন মানুষ তার আমলের উপরে ভিত্তি করে বেহেশতে যেতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে রাসূল, হে আল্লাহর রাসূল, আপনার এত বেশি ইবাদত, আপনিও আপনার ইবাদতের উপরে ভিত্তি করে বেহেশতে যাওয়ার আশা করতে পারেন না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমি রহমতুল লিল আলামিন আমার ইবাদতের উপরে ভিত্তি করে বেহেশতে যাওয়ার আশা করতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমতের চাদর আমাকে ঢাকিয়া না লয়। ও ভাইরা, দোস্ত বাপ, এই দরবেশের এতক্ষণে কথা বুঝে আসছে। দরবেশে কয়, রব্বুল আলামিন, তোমার দয়ার এহসান ছাড়া, তোমার দয়ার এহসান ছাড়া, তোমার ফজল আর করম ছাড়া, তোমার দয়ার এহসান ছাড়া বেহেশতে যাওয়ার আমার কোনো উপায় নাই। বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ গফরা সাহারা নিস্তে ইয়া রব। ইয়া আল্লাহ, আমার অন্তরের মধ্যে যেই কথা সেইটার জন্য আমি মাপ চাইতেছি। আসলে আমার ইবাদত বেহেশতে যাওয়ার জন্য কিচ্ছু না, তুমি যদি দয়া করি বেহেশতে না দাও। ও ভাইরা, দোস্ত বাপ, সূরা ইয়াসিন পাঠ করার সওয়াবটা আমরা তো মনে করতেছি যে একবারে বেশি হইয়া গেছে। আল্লাহু আকবার। আসলে এইরকম কোটি 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 আরো এতগুলা সওয়াবকে যদি এর সাথে একত্রিত করা হয়, তারপরেও বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য যেই নাজ নেয়ামত রেখেছেন, বেহেশতের মধ্যে আল্লাহ পাক আপনাকে যে বিল্ডিংটা দিবে, ওই বিল্ডিং এর একটা ইটের দাম হবে না সারা দুনিয়ার ইবাদত আর বন্দেগী দিয়া। একটা ইটের দাম হবে না তো। এত সুন্দর নাজ নেয়ামত, যদি সুযোগ হয় সামনে ইনশাআল্লাহুল আজিজ কিছু বলবো আমার যুবক তরুণ ভাইদের উদ্দেশ্যে। বেহেশত কাকে বলে, বেহেশতের মধ্যে কি আছে? ও ছোট ভাইয়েরা, সারা দুনিয়ার মধ্যে যতগুলা মানুষ আছে, এই সমস্ত মানুষগুলার ইবাদত, সমস্ত মানুষগুলার নেকিকে যদি এক পাল্লায় এক জায়গায় একত্রিত করা হয়, তারপরেও আল্লাহ পাকের বেহেশতের একটা ইটের মূল্য হবে না, একটা ইটের মূল্য হবে না। এইবার বেহেশত পাওয়ার জন্য আপনাকে আমাকে কি পরিমাণ প্রাচুর্যের সহিত নেকি আর সওয়াব অর্জন করা দরকার। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, মান কারাআ সূরাত ইয়াসিন কাতাবাল্লাহু বিহা কিরাআতাল কুরআন 10 মাররাত। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খতম কোরআন শরীফের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। ও যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, আমার স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, রাজনীতি করো যে আমার ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা, ও বিএনপি করো যে ছেলেরা, আওয়ামী লীগ করো যে ছেলেরা, জাতীয় পার্টি করো যে ছেলেরা, তুমি যেই কোনো দল করো আমার তো কোনো আপত্তি নেই, এটা তো পলিটিক্যাল পয়েন্ট। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, পলিটিক্যালি তুমি যেই পার্টির সাপোর্টার, যেই পার্টির সমর্থক আর যেই পার্টির কর্মী আর ওয়ার্কার হও না কেন, কিন্তু তুমি শেষ পর্যন্ত মুসলমান, তোমাকে কবরে না যাইয়া উপায় হবে না। এই জন্য রাস্তা দিয়ে হাঁটার সময় মোবাইলের মধ্যে লোড করা ইন্ডিয়ান ফিল্মের গান শুনতে শুনতে না যাইয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইয়াসিন হয়তো তোমার মুখস্থ নাই, হাঁটিয়া হাঁটিয়া তেলাওয়াত করতে পারবে না, কিন্তু সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ মাত্র 4টা আয়াত, এই ছোট সূরাটা তো মুখস্থ আছে, এটা তো পড়িয়া পড়িয়া রাস্তা দিয়ে হাঁটতে পারো। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে দুনিয়ার মানুষেরা, একবার যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা তেলাওয়াত করো, তো তোমার আমলনামার মধ্যে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ হবে। 3 বার যদি কেউ এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা 3 বার যদি কেউ পড়ে, কোরআন শরীফ পুরাটা একটা খতম করার সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হবে। আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, কি করতেছ? নামাজটাও ঠিক মতে পড়ো না, মাঝে মাঝে ফেন্সিডেলও খাও, আল্লাহু আকবার, মাঝে মাঝে আবার পরের হক নষ্ট করো।
দোকানদারের পাওনা না দিয়া কেমনে বাঁচতে পারবা সেই তালে থাকো। মনে কষ্ট নিও না আমার ছোট ভাইয়েরা। মাঝে মাঝে হাইজেক টাইজেক করার অভ্যাস আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করিবা মওতের বিছানায়, কি করিবা কবরে, আর কি করিবা হাসরে। দুনিয়াতে কামাই করতেছ হালাল না হারাম বিচার করি কামাই করতেছ না, কিন্তু সব তো থাকি যাবে। একমাত্র তুমি যাইবা একলা কবরে। একলা কবরে তো টাকা পয়সা জমিদারি করবি কত বাহাদুরি, টাকা পয়সা জমিদারি করবি কত বাহাদুরি। ওরে খাট পালঙ্গার সোনার বাড়ি কারে যাবি দিয়া রে কবর দেশে যাইয়া। একলা কবরে থাকবি তুই কেমন করে, ওরে একলা কবরে থাকবি তুই কেমন করে। ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে আড্ডা মারতেছ, যাদেরকে নিয়ে হাইজেক করতেছ, যাদেরকে নিয়ে সন্ত্রাস করতেছ, যাদেরকে নিয়ে আরেকজনের বুকে ড্যাগার ঢুকাইতেছ, যাদেরকে নিয়ে আরেকজনের মাথায় ককটেল ফাটাইতেছ, কেউ তোমার সাথে যাবে না। একমাত্র তুমি যাইবে একমাত্র একিলা। হ্যাঁ, তোমার সাথে যাবে বুলক্রমে যদি রিক্সার সিটে বসিয়া বাড়ির থেকে বজরা বাজার পর্যন্ত আসতে, বুলক্রমে যদি গাড়ির সিটে বসিয়া বজরা বাজার থেকে চুমনি যেতে যেতে যদি 3 বার কুল হু আল্লাহ পড়তে যে হয়, এই 3 বার কুল হু আল্লাহ তোমার সাথে তোমার খাটে কইরা তোমার কবরস্থানে যাইয়া ঢুকবে। কবরে যাইয়া ঢুকবে তো কি করতেছ দোস্ত আহবাবেরা, ছোট ভাইয়েরা? হাঁটতে হাঁটতে কুল হু আল্লাহ পড়ো না, 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হবে তো। রাইফেলের গুলি মিস হইতে পারে, আগামীকাল সকালে সূর্য উঠবে কিনা তাকে সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিস হইতে পারে না। রসুলের জবান মিস হইতে পারে না। রসুলের জবান মিস হইতে পারে এই সন্দেহ করতে পারে সীতারানীর পোলা, এই সন্দেহ করতে পারে হরিশ্চন্দ্রের সন্তান, কোন মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা রসুলের বাণী অবিশ্বাস করতে পারে না। मुखदा को है देखाना एक दिन, मुखदा को है देखाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन। मुखदा को है देखाना एक दिन, কবর মে হোগা ঠিকানা একদিন। যত টাউটারি আর যত বাটপারি আর যত মাস্তানি আর যত মাতলামি করো না কেন, মনে রাখতে হবে এই ফেজ একদিন আল্লাহর সামনে তোমাকে প্রদর্শন করতে হবে। কবরের ঠিকানায় তোমাকে একদিন যাইয়া শুইতে হবে। এমন এক জায়গা, পয়েন্ট অফ নো রিটার্ন, যেখানে একবার গেলে নৌকা আবার পিছনের দিকে উজানে কোনোদিন প্রবাহিত হয় না। ও দোস্ত আহবাব, এমন জীবনের তরিটা এমন এক তরি, এটা শুধু বাটির দিকেই এক স্রোতে প্রবাহিত হয়, এটা কোনোদিন উজানের দিকে প্রবাহিত হয় না। হায় রে জীবন তরি এক স্রোতে প্রবাহিনী, উজান বহে না আর। কালের তরঙ্গ বলে, কালের তরঙ্গ বলে, ওরে যে বস্তু ভাসিয়া গেলে ফিরিয়া আসে না আর। হায় রে জীবন তরি এক স্রোতে প্রবাহিনী, উজান বহে না আর। বর্তমান দুনিয়াতে জায়গায় বসি পৃথিবীর 5টা মহাদেশের সবটার সাথে যোগাযোগ করা যায়, কিন্তু মাত্র 3.5 হাত নিচে আব্বাকে শোয়াইয়া আসলা, আম্মাকে শোয়াইয়া আসলা, কত বছর হইয়া গেল একটু যোগাযোগ করতে পারলা না। সুখে আছে না দুঃখে আছে? ও দোস্ত আহবাবেরা, আমার ছোট ভাইয়েরা, এমনি ভাবে তুমি আর আমিও একদিন এই 3.5 হাত মাটির নিচে শুইয়া যাব। দুনিয়ার কোন মানুষ তোমার আমার সাথে যোগাযোগ করতে পারবে না, পারবে না। কুলহুয়াল্লাহ শরীফ হাঁটতে হাঁটতে কুলহুয়াল্লাহ শরীফ পড়ো না। হায় 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 হা, এটা তো আখিরাতের লাভ। সূরা ইয়াসিনের দ্বারা দুনিয়ারও লাভ আছে আমার ছোট ভাইরা, দুনিয়ারও লাভ আছে। দুনিয়ার কি লাভ? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة ياسين صدر النهار
قضيت حوائجه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, কোন ব্যক্তি যদি দিনের শুরুতে সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করে, পরবর্তী অতক্ষণ সময় পর্যন্ত এই 24 ঘন্টা সময়ের মধ্যে তার যত হাজত, তার যত জরুরত, তার যত সমস্যা, সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের স্পেশাল কুদরতে আসানির সহিত পূরণ করিয়া দিবে। খোদার কসম করি বলতেছি, ও রব্বিল কাবা ওয়াল্লাহিল আযীম, আমরা তোমাদের সামনে সবগুলা কথা পণ্ডিতি করিয়া বলি না, অনেকগুলা আমরা তাজরিবা করিয়া পরীক্ষা করিয়া বলি। ও দোস্ত আবাব, সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু, আল্লাহ সত্য, আল্লাহর হাবিব সত্য, আল্লাহর বাণী সত্য, আল্লাহর হাবিবের বাণী সত্য। পরীক্ষা করি দেখো না, পরীক্ষা করিয়া দেখো না। সকাল বেলায় ফজরের নামাজ পড়ি, অন্য কাজ করার আগে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া ঘর থেকে বাইর হও। তোমার দৈনন্দিন জীবনের যত কাজ, যত সমস্যা, যত প্রয়োজন, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কুদরতে আসানির সহিত সমাধা করিয়া দিবে। আসান ভাবে সেই দিনের তোমার সমস্ত কার্যাদি আসান ভাবে নির্বাহ হইয়া যাবে আল্লাহ পাকের কুদরতে। পরীক্ষা করি দেখো না, মোল্লা মৌলবীর কথা সত্য না অসত্য। আমার সওদাগর ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, ও বজ্রবাজারের ব্যবসায়ী ভাইয়েরা, সকাল বেলায় 8টা-9টা পর্যন্ত ঘুমাইয়া না থাকি, ফজরের নামাজটা পড়েন মসজিদে যাইয়া জামাতের সাথে, ফজরের নামাজটা জামাতের সাথে পড়ি। এইবার দোকান খোলেন, দোকানের ক্যাশে বসি, কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়া সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি, তারপরে ব্যবসা শুরু করেন আল্লাহর রহমতে। আল্লাহর হাবিবের ঘোষণা, আপনার সারা দিনের সমস্ত কাজ, ব্যবসা বাণিজ্য সবগুলা প্রফিটেবল হবে, সবগুলার মধ্যে লাভবান হবেন আল্লাহর রহমতে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। কিন্তু আমাদের তো বদভ্যাস, যেখানে চাওয়ার দরকার, যেই পদ্ধতিতে চাওয়ার দরকার, যেটা করার দরকার, যেই পদ্ধতিতে করার দরকার সেটা জানি না। দুনিয়ার মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া ঠক্কর খাইতে জানি। মাঙ্গনা है मांग लो औलाद तुम अल्लाह से, छोड़ कर उसको ना मांगो साहेबे दरबार से। আমাদের তো বদভ্যাস, আসল কাজ করতে জানি না। আল্লাহু আকবার। এখন এই যুগে সূরা ইয়াসিন তেলাওয়াতের কি ওয়াজ করমু? এই যুগের মুসলমান তো কোরআন শরীফ ঘরেই রাখে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এক একটা গ্রামকে পরিসংখ্যান করেন। এক গ্রামের মধ্যে যতগুলা ফ্যামিলি আছে, এই ফ্যামিলিগুলার মধ্যে কয়টা ঘরে কোরআন শরীফ পাওয়া যাবে? ঘরের মধ্যে টেলিভিশন আছে, ঘরের মধ্যে শোকেসের মধ্যে দুনিয়ার কুত্তা, বিড়াল, দুনিয়ার সব কিছু পাওয়া যায়। কিন্তু এমন হাজার হাজার ঘর আছে যেই ঘরগুলোর মধ্যে একটা কোরআন শরীফ তালাশ করলে পাওয়া যায় না। আর যদি কোনো ঘরের মধ্যে কোরআন শরীফ যদি পাওয়াও যায়, কিন্তু সেই ঘরের মধ্যে আল্লাহু আকবার, কোরআন শরীফ যে তাকের উপরে রাখছে, এই কোরআন শরীফের উপর এক পর হইয়া মাটি, দুলা বালি আর মাটি বসে রয়েছে। বৎসরে একবার কোরআন শরীফটা কেউ ধরে না, বৎসরে একবার কোরআন শরীফটা কেউ মুছে না। হতভাগা মুসলমান টিভির স্ট্যান্ড একদিন পর একদিন মুছে, টিভির বাক্সাটা একদিন পর একদিন মুছে, কিন্তু কোরআন শরীফটা এক বছরেও কেউ ধরে না। ऐ खासान रसूल वक्त दुआ है, उम्मत पे तेरे आके अजीब वक्त पड़ा है। जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है। जिस दीन के मदऊ थे कभी सीरज व किसरा, उस दीन में खुद भाई से अब भाई जुदा है। ओ मुसलमान भाईरा, ও মুরব্বিয়ানে কেরাম, ও মুসলমানের সন্তানেরা, তোমরা যদি বেনামাজিও হও, তারপরেও তো হরেশচন্দ্রের ঘরের থেকে জন্মগ্রহণ করো নাই। বেনামাজি হইলেও তো মুসলমান। কোরআনের জন্য তোমাদের প্রাণ কেন কাটবে না? আজকে বলো না ইমানের দাবিতে কোরআন শরীফ এতিম সন্তানের মতো হয়ে গেছে। একটা এতিম ছেলেকে দেখার মতো যেন কেউ থাকে না। আজকে কোরআন শরীফকে দেখার মতো আর কেউ নাই। কোরআন সব দিকে মাইর খাইতেছে, কোরআন সব দিকে নির্যাতিত হইতেছে, কোরআন সব দিকে নিপীড়িত হইতেছে। কোরআনওয়ালাদের আজকে সামাজিক ভাবে কোরআনওয়ালাদের কোনো মূল্য নাই। আজকে কোরআনওয়ালাদের কোরআনের শিক্ষার কোনো মূল্য নাই। ও ভাইয়েরা, দুঃসাহ আপনাকে নাম নে দোনো জনে কইলে কাটটা শুনবো।
কোরআন শরীফ তিন প্রকারের মানুষ আছে। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকারের মানুষ আছে বাল্যকালে সুযোগ হয় নাই মক্তবে যাওয়ার, কোরআন শরীফ শিখার সুযোগ হয় নাই, কোরআন শরীফের তেলাওয়াত জানেই না, সারা জীবন কাটিয়ে যেতেছে, কোরআন শরীফের তেলাওয়াত জানে না। আর এক প্রকারের মানুষ আছে বাল্যকালে কোরআন শরীফ তেলাওয়াত শিখছে, কিন্তু না পড়ি ভুলে গেছে, তেলাওয়াত না করতে এখন আর। আরেক প্রকারের মানুষ আছে কোরআন শরীফ তেলাওয়াত শিখছে, কোরআন শরীফ তেলাওয়াত জানে, কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু সওয়াবের আশায় কোরআন শরীফ তেলাওয়াত করে, সওয়াব তো দূরের কথা, উল্টা কোরআন শরীফ তার জন্য লানত করে। قال رسول الله صلى الله عليه وسلم رب قارئ للقرآن يقرأ القرآن والقرآن يلعنه أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার নবীজি ফরমান, অনেক তিলাওয়াতকারী সওয়াবের জন্য কোরআন তিলাওয়াত করে, কিন্তু সওয়াব তো দূরের কথা, কোরআন শরীফ তার জন্য লানত করে। কেন? কোরআন শরীফকে এমন ভাবে অশুদ্ধ পড়ে, অশুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করে, যার দ্বারাই কোরআন শরীফের মধ্যে বিকৃতি সাধিত হয়। এই বিকৃতি সাধিত হওয়ার কারণে আল্লাহু আকবার, কোরআন শরীফের অর্থ পরিবর্তন হইয়া যায়। এমন এমন জায়গা আছে যেখানে অর্থ পরিবর্তন হইয়া কুফর হইয়া যায়, শিরিক হইয়া যায়। এই কারণে কোরআন শরীফ উল্টা তার জন্য লানত করে। তিন প্রকারের মানুষ, এক প্রকার তো কোরআন শরীফ তেলাওয়াত শিখেই নাই, জানে না। আরেক প্রকার শিখছে, তেলাওয়াত না করতে ভুলে গেছে। আরেক প্রকার কোরআন শরীফের তেলাওয়াত জানে তিলাওয়াত করে, কিন্তু অশুদ্ধ তিলাওয়াতের কারণে উল্টা গুনার বাগী হয়। এই তিন প্রকারের মানুষকে আমি হাত জোড় করি আপনাদেরকে আকুল আবেদন জানাবো, আমার ভাইয়েরা, এই হাজার হাজার টাকা পরিবারের জন্য খরচ করতেছেন, এক মাসে 20-30 হাজার টাকা, 50 হাজার টাকা পরিবারের জন্য খরচ করতেছেন। যাদের জন্য খরচ করতেছেন এরা কেউ তো আপনার সাথে যাবে না কবরে, একমাত্র আল্লাহর কোরআন যাবে। আল্লাহর কোরআনের তেলাওয়াতটা না শিখিয়া যদি কবরে যাই, আমার মতো হতভাগা আর পোড়া কপাল দুনিয়াতে কেউ হবে না। ও ভাইরা, এই জন্য কি করবেন, একজন আলেম অথবা একজন মাদ্রাসার ছাত্র যিনি কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, এইরকম একজন আলেম অথবা তালেবে আলেমের সাথে কন্ট্যাক্ট করবেন যে হুজুর, আমি প্রতিদিন সকাল 8টার সময় ঘর থেকে বাইরে কাজে যাওয়ার জন্য, আপনি 7টার সময় আমার ঘরে আসবেন, 1 ঘন্টা আমাকে কোরআন শরীফ শিখাবেন, আমি আপনাকে মাসে 1000 টাকা দেব অথবা 500 টাকা দেব। এইভাবে কন্ট্রাক্ট করিয়া 1 ঘন্টা ওই আলেমের কাছে অথবা তালেবে আলেম তার কাছে 1 ঘন্টা কোরআন শরীফের তিলাওয়াত শিখেন। আমি আপনাকে আশ্বস্ত করব, বেশি যদি লাগে 6 মাস লাগবে, 6 মাসের মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত আপনি শিখতে পারবেন। যদি 1000 টাকা করি ওস্তাদকে মাসে দেন, 6000 টাকা খরচ হবে, 500 টাকা করি দিলে 3000 টাকা খরচ হবে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, 10,000 টাকা খরচ করিয়াও যদি কোরআন শরীফের তিলাওয়াতটা শিখতে পারেন, এর চেয়ে বড় নেয়ামত, এর চেয়ে বড় দৌলত, এর চেয়ে বড় সম্পদ আর কিছু হইতে পারে না। বাহারে আলমে হুসনস দিলো যাতা জমিদারদ, বাহারে আলমে হুসনস দিলো যাতা জমিদারদ, বরঙ্গ সাহাবে সুরতরা ববো আরবাবে মানারা, বরঙ্গ সাহাবে সুরতরা ববো আরবাবে মানারা। কোরআন শরীফের মতো বড় দৌলত দুনিয়াতে আর কিছু নাই। কোরআন শরীফের তেলাওয়াতটা যদি কোন রকম শিখতে পারেন, চেষ্টা করেন না, শুধু উদ্যোগের অভাব। মুরব্বীরা হয়তো বলতে পারেন, হুজুর ছোট থাকতে শিখি নাই, এখন তো মুখ শক্ত হইয়া গেছে, বুড়া হইয়া গেছি, এখন তো আর সম্ভব না। আমি আপনাকে বলবো, দুনিয়ার যত শিক্ষা আছে, দুনিয়ার যত গ্রন্থ আছে, দুনিয়ার যত বই পুস্তক আছে, এইগুলার ক্ষেত্রে আপনার কথাটা ঠিক। বুড়া হয়ে গেলে, মুখ শক্ত হয়ে গেলে এগুলা আর শিখতে পারে না, শিখা যায় না। কিন্তু কোরআন শরীফ একমাত্র তার ব্যতিক্রম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য কোরআন শরীফকে আসান করে দিয়েছি, এখানে বয়সের কোনো সীমাবদ্ধতা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন নাই ও বাচ্চাদের জন্য কোরআন শরীফ সহজ, বয়স্কদের জন্য কঠিন, এটা বলা নাই। সত্যি কথা, আপনি পরীক্ষা করে দেখেন, একটু চেষ্টা করেন, চেষ্টা ছাড়া, সাধনা ছাড়া
পেটে ভাত না থাকলে কত বুড়া মানুষ তো রিক্সা চালায়, পেটে ভাত না থাকলে কত বুড়া মানুষ রাস্তায় ইট ভাঙে। ও দোস্ত আহবাব, বুড়া হয়েছেন তো কি হয়েছে? কলবের মধ্যে যদি কোরআনের বুক থাকে, কলবের মধ্যে যদি কোরআনের পূজা থাকে, একটু চেষ্টা করি, কষ্ট করি, কোরআন শরীফের তেলাওয়াতটা শিখেন। আমাদের ছাগলনাইয়ার হাজী বদিউজ্জামান, ছাগলনাইয়ার বর্তমান উপজেলার চেয়ারম্যানের আব্বা 70 বছর বয়সে বুড়া অশিক্ষিত মানুষ ছিলেন। 70 বছর বয়সে বুড়ার খেয়াল হইল, হায় রে হায়, জীবন কাটাইয়া দিলাম, কোরআন শরীফের তেলাওয়াত তো জানলাম না। ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার একজন নিচের স্তরের ওস্তাদের সাথে কন্ট্রাক্ট করিয়া 70 বছর বয়সে এই বতু হাজি আল্লাহু আকবার কোরআন শরীফের তেলাওয়াত শিখি ফেলছে। কোথার থেকে? বড় বড় অক্ষরওয়ালা একটা কোরআন শরীফ সংগ্রহ করি। এই কোরআন শরীফ দিবারাত্রি তেলাওয়াত করতো। কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে মারা গেছে। 70 বছর বয়সে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বাদ দিলাম হাজি বতু হাজি, বাদ দিলাম হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের দাদা পীর হাটহাজারী মাদ্রাসার পৃষ্ঠপোষক ছিলেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কুতুবুল আলম ছিলেন হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি রিঙ্গুন একটা ফ্যাক্টরির মধ্যে চাকরি করতেন। রাত্রে একটা স্বপ্ন দেখতেন। এই স্বপ্নটা পাশের মসজিদের ইমাম সাহেবকে যাইয়া সকালে বলছে। ইমাম সাহেব কয়, ভাই জমিরুদ্দিন, তোমার স্বপ্নই তো বলে বর্তমান জমানার কুতুব যিনি, তোমাকে উনি ডাকতেছেন, ওনার সাথে একটু সাক্ষাৎ করো। তখন মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি প্যান্ট শার্ট পরা ছিলেন। আল্লাহু আকবার, 32 বছর বয়স ছিল মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। তখন মাওলানা ছিলেন না, একটা মিলের কারিগর ছিলেন, মিলের কারিগর। ইমাম সাহেব যখন বলছে, ভাই জমিরুদ্দিন, আমার তো বুঝে আসতেছে না, তোমার কন্ডিশনে তো এটা বুঝায় না, কিন্তু তোমার স্বপ্নয় কয় বর্তমান যুগের কুতুব যিনি, উনি তোমাকে ডাকতেছেন ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। জমিরুদ্দিন সাহেব কয়, হুজুর, কুতুব হিটাকে? কয়, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির দরবারে যাও। মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি যেমনি ইমাম সাহেব বলছে, তেমনি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া উপস্থিত হয়েছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি মাওলানা জমিরুদ্দিন সাহেবকে দেখা কিচ্ছু জিজ্ঞেস করে নাই, কোথা থেকে এসছ, কি নাম বা কি আসো বিষয়ে কিচ্ছু জিজ্ঞেস করে নাই। দেখা মাত্র বলছে, আপনি देर कर चुके हो, पहले दारुल उलूम देवबंद से इल्म जाहिर हासिल करके आ जाओ। তুমি বহুত দেরি করে ফেলছো, তাড়াতাড়ি দারুল উলূম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হইয়া আগে জাহেরি ইলমটা শিক্ষা গ্রহণ করিয়া আসো। মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলূম দেওবন্দ মাদ্রাসায় যখন ভর্তি হওয়ার জন্য গেছেন, তখন ভর্তি শেষ হইয়া গেছে। ওস্তাদরা কয়, হে বাঙালি জমিরুদ্দিন, তোমাকে ভর্তি করা যাবে, কিন্তু মাদ্রাসা থেকে খানা পাবে না, মাদ্রাসার ভর্তি বন্ধ হয়ে গেছে, দূরের থেকে আসছো, এই জন্য তোমাকে ভর্তি করব, কিন্তু খানা দিতে পারবো না। আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা নিয়ম ছিল, কোন মানুষ যদি মারা যাইত 40 দিন মাদ্রাসার একটা ছাত্রকে খাওয়াইতো। যেই দিন মাওলানা জমিরুদ্দিন সাহেব দেওবন্দ গেছে, সেই দিন মহল্লার মধ্যে একটা মানুষ মারা গেছে। তো ওরা আসছে যে একটা ছাত্র নেওয়ার জন্য। তো হুজুররা কয় যে বাঙালি একটা ছাত্র আসছে, আজকে তাকে নিয়ে যাও। মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি 40 দিনের জন্য সেখানে ঢুকি গেছে। যেদিন 40 দিন শেষ হয়েছে, ওই দিন মহল্লার মধ্যে আর একটা মানুষ মারা গেছে। এবার এই ঘরের থেকে সেই ঘরে নিয়ে গেছে। তারপরে আবার 40 দিন যেদিন শেষ হয়েছে, মহল্লার মধ্যে আর একটা মানুষ মারা গেছে। মিয়াজি সাহেব রহমতুল্লাহ আলাইহি নামে একজন ওস্তাদ ছিলেন। উনি কয় যে মহল্লাবাসী সবাইকে ডাকছে, ডাইকায় কয়, হে মহল্লাবাসীরা, বাঙালি এই মানুষটা দেখা যাইতেছে বড় মুখলেস মানুষ, এর মধ্যে এখলাস আছে, আল্লাহু আকবার, খাঁটি কোন মানুষ হবে এই লোকটা। প্রতি 40 দিন পরে পরে একজন একজন মারা যাইব, তাড়াতাড়ি করি পার্মানেন্ট ভাবে তার খাওয়ার কোনো ব্যবস্থা করি দে। মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ও দোস্ত আহবাবেরা লেখাপড়া শুরু করছেন যে দারুল উলূম দেওবন্দ যাইয়া রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন গেছেন, তখনই তো 32 বছর বয়স। 32 বছর। এখন তো আমরা কোরআন শরীফের তেলাওয়াতের কথা শুনলে আমরা কই যে বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, ছোটকালে শিখি নাই, মুখ শক্ত হয়ে গেছে। একটু পরীক্ষা করি, দেখেন না আমার ভাইয়েরা, দোস্ত আবার 5-7 হাজার 10 হাজার টাকা খরচ করি কোরআন শরীফের তেলাওয়াত। যারা জানেন না তারা শিখি নেন, যারা জানেন ভুলি গেছেন তারা আবার নবায়ন করে নেন, যারা জানেন কিন্তু অশুদ্ধ তেলাওয়াত
কোরআন শরীফটাকে সহি করে নেন। কোরআন শরীফের তিলাওয়াত শিখা সকল মুসলমানের জন্য দলমত নির্বিশেষে আল্লাহু আকবার উঁচু নিচু সর্বস্তরের শিক্ষিত শিক্ষিত সর্বস্তরের মুসলমানের জন্য কোরআন শরীফের তিলাওয়াত বিশুদ্ধভাবে শিখা ফরজে আইন। ফরজে আইন। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন, ইয়াসিন এটা কি? কোরআন শরীফের মধ্যে এমন কিছু কিছু সূরা আছে যেই সূরাগুলোর শুরুতে এমন কতগুলা শব্দ আছে যেগুলাকে হরুফে মুকাত্তাআত বলা হয়, অর্থাৎ বিচ্ছিন্ন হরফ, বিচ্ছিন্ন বর্ণ, যেগুলা একটার সাথে একটা মিলে না, প্রত্যেকের স্বতন্ত্র নামের সাথে উচ্চারিত হইয়া তেলাওয়াত হয়। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম সাদ, তাহা কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন। এরকম বিভিন্ন সূরার শুরুতে আছে। মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ বলেন যে এই জিনিসগুলো আসলে হেড অফিস থেকে কোন শাখা অফিসে, ব্রাঞ্চ অফিসে যেই সার্কুলার গুলো আসে, এই সার্কুলার মধ্যে একটা সূত্র নম্বর থাকে। এই সূত্র নম্বরটা সম্পর্কে যিনি পাঠাইছেন তিনি জানে, যার কাছে পাঠাইছেন তিনি জানে, অন্যরা এই সূত্র নম্বর সম্পর্কে জানার দরকার করে না। মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ বলেন সমস্ত সূরা, যে সমস্ত সূরার শুরুতে এই বিচ্ছিন্ন হরফ, হরুফে মুকাত্তাআত গুলা আছে, এইগুলা আল্লাহ এবং আল্লাহর হাবিবের মাঝখানের দুইজনের ভেদ আর রহস্য। আল্লাহ এবং আল্লাহর হাবিবের দুইজনের মাঝখানের সূত্র নম্বর। আল্লাহু আকবার। এগুলা সবচেয়ে ভালো জানেন আল্লাহ। আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি। এগুলার দ্বারা আল্লাহ পাকের কি উদ্দেশ্য, এগুলার আল্লাহ পাকের কি রাজ, এগুলার কি অর্থ আর কি মানা, এটা আল্লাহর থেকে ভালো আর কেউ জানে না। আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু হিসাবে আল্লাহ পাক হুজুরকে জানাইছেন। হুজুর জানে, কিন্তু উম্মতের আমলের সাথে এগুলার কোনো সম্পর্ক নাই। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এটা ঢালাও ভাবে জানান নাই। হয়তো বিশেষ বিশেষ কাউকে কোনোটা সম্পর্কে জানাইছেন, কিন্তু ব্যাপকভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলার বেদার রহস্য সম্পর্কে কোন জায়গায় ব্যাপকভাবে বর্ণনা করেন নাই। ইয়াসিন শব্দ এটা সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা riwayat বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের সমাজে, তোমাদের পরিভাষার মধ্যে একটা প্রবাদ আছে, প্রচলন আছে, লম্বা একটা নামকে যদি ডাকতে অসুবিধা হয়, এর মধ্যে থেকে একটা শব্দ, দুইটা শব্দ নিয়ে সংক্ষেপ করিয়া ডাকো, সংক্ষেপ করিয়া ডাকো। একটা লম্বা একটা কথাকে যদি বলতে অসুবিধা হয় তো একটা শব্দ, দুইটা শব্দ নিয়ে সংক্ষেপ করি বলো। যেমন বিজেএমসি, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, বিটিসি, বাংলাদেশ টেক্সটাইল কর্পোরেশন। এইভাবে এক একটা বাক্য থেকে একটা দুইটা বর্ণ নিয়ে সংক্ষেপ করা হয়। আসলে ইয়াসিন শব্দটা একটা পরিপূর্ণ শব্দের সংক্ষিপ্ত বর্ণ। ইয়া এটা হরফে নেদা, সম্বোধনমূলক শব্দ, ডাকার বর্ণ, ডাকার, একজন আরেকজনকে ডাকার সময় আমাদের বাংলা ভাষাতে আমরা বলি হে ভাই, এ হে কই যে, এটা আরবির মধ্যে ইয়া হরফে নেদা। আর সিন হইল মুরাক্কাবুম মিনাল ইনসান, সিন মুখাফফাফুম মিনাল ইনসান। ইয়াসিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সম্বোধন করেছেন, দুনিয়ার মানুষকে ডেকেছেন। ইয়াসিন শব্দের অর্থ ইয়া ইনসান। ইয়াসিন শব্দের অর্থ কি? ইয়া ইনসান। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা riwayat আছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم سماني في القرآن عشرة بعشرة أسماء. قال النبي صلى الله عليه وسلم সাম্মানি ফিল কোরআনে 10 আসমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবীকে মোট 7টা নামের দ্বারা আখ্যায়িত করছেন। কোরআন শরীফের মধ্যে আমি নবীর মোট 7টা নাম উল্লেখ আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শরীফের মধ্যে আমি নবীর মোট 7টা নাম আছে। কি কি 7টা নাম? 1 নম্বরে মুহাম্মদ, 2 নম্বরে আহমদ,
3 নম্বরে তাহা, 4 নম্বরে ইয়াসিন, 5 নম্বরে মুজাম্মিল, 6 নম্বরে মুদ্দাসসির, 7 নম্বর বলি গেছি। মোট 7টা নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট কোরআন শরীফের মধ্যে কয়টা নাম আছে? 7টা নাম। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের যেরকম 99টা গুণবাচক নাম আছে আসমায়ে হোসনা, আর একটা জাতি নাম আছে আল্লাহ, আমি রাসূলের এরকম 99টা গুণবাচক নাম আছে, আর একটা জাতি নাম আছে মুহাম্মদ, আমার জাতি নাম মুহাম্মদ, আর 99টা আমার গুণবাচক নাম আছে। মেশকাত শরীফ প্রথম খণ্ডের মধ্যে এই 99টা নাম উল্লেখ আছে। আমার ভাইয়েরা, 99টা গুণবাচক নামের থেকে কোরআন শরীফের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা নাম উল্লেখ হয়েছে মোট। এই 7 নামের এক নাম হলো ইয়াসিন। 7 নামের এক নাম কি? তালেবে আলমদের ফায়দার জন্য একটা কথা বলি, আল্লাহু আকবার। বাযে মুফাসসিরিন ইকরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর এই দুটোটা তাফসীরের মধ্যে সমন্বয় করছেন, তাসদিক দিয়েছেন। কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর হলো ইয়াসিন শব্দের অর্থ ইয়া ইনসান, আর আনাস রাদিয়াল্লাহু আনহুর তাফসীর হলো ইয়াসিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাহলে দুটোটার মধ্যে সমন্বয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইয়া ইনসান কইয়া সম্বোধন করছেন, তো ইয়া ইনসানের দ্বারা দুনিয়ার সব মানুষকে ডাকা উদ্দেশ্য নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা উদ্দেশ্য। কারণ পরক্ষণে যাইয়া আল্লাহ কয় ইন্নাকা লামিনাল মুরসালিন, সেখানে যখন কাফে খেতাব ওয়াহিদ জমা নয়, এক বচন, সেখানে বহু বচন নয়, তাহলে বোঝা যায় এখানে মোনাদাও এক বচন, বহু বচন নয়। তাহলে তরজমা কেমনে হবে? ইনসান কাল মতলকু ইজা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামেল। কোন একটা নাম কোন একটা জিনিসকে যদি ব্যাপকভাবে যদি নেওয়া হয়, কোন গুণ বিশেষের সাথে যদি সীমাবদ্ধ না করা হয়, তখন তার পরিপূর্ণ অংশটাই উদ্দেশ্য হয়। গোটা মানব সমাজের মধ্যে মানবীয় গুণাবলীর একমাত্র পরিপূর্ণ অংশ আল্লাহু আকবার। যত গুণ আছে সমস্ত গুণের অধিকারী আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ইয়া ইনসান অর্থ হে ইনসানের পরিপূর্ণ গুণাবলীর অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইয়াসিন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হয়, এই নামের অর্থই হবে ইয়া ইনসান, ইয়া ইনসানুন কামিল, হে পরিপূর্ণ ইনসান, হে পরিপূর্ণ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কসম করতেছেন ওয়াল কুরআনিল হাকীম, কুরআনে হাকীমের কসম করিয়া আমি আপনাকে বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে নিশ্চয় নিশ্চয় আপনি আমার প্রেরিত রাসূলগণের মধ্য থেকে একজন রাসূল। আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম, আসলে সম্বোধনের সাথে কি কাজের জন্য সম্বোধন করছে সেই কাজের সম্পর্ক। হে আব্দুল্লাহ, এদিকে আয়, বাজার থেকে 2 কাপ চা নিয়ে আয়। ডাকা হয়েছে কি জন্য? হে আব্দুল্লাহ, তুই নাকি ফার্স্ট ক্লাস পাইছ পরীক্ষায়। ডাকার সাথে যেই কাজের জন্য যেই কথার সাথে জন্য ডাকছে ওইটার সম্পর্ক। মাঝখানে ওয়াল কুরআনিল হাকীম এটা কি ঢুকলো? ইয়াসিন ইন্নাকা লামিনাল মুরসালিন, ইয়াসিন ইন্নাকা লামিনাল মুরসালিন, হে পরিপূর্ণ মানুষ, হে ইয়াসিন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি আমার প্রেরিত রাসূলগণের মধ্য থেকে একজন রাসূল। এই কথাটা বলার জন্য আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছে। মাঝখানে ওয়াল কুরআনিল হাকীম, ওয়াল কুরআনিল হাকীম অর্থ কি? অর্থাৎ কোরআনে হাকীমের কসম, কোরআনে হাকীমের কসম। ও ভাইরা তো সাহাব, আমাদের সমাজে আমাদের ভাষার মধ্যে একটা প্রচলন আছে, যদি কোনো মানুষকে অকাট্যভাবে কোনো কথা বিশ্বাস কেউ করাইতে চায়, অথবা তার ইয়াকিনের মধ্যে বিশ্বাসের মধ্যে যদি কমতি থাকে, বিশ্বাস যদি করাইতে পারে না, তখন কয় আল্লাহর হুকুম, খোদার কসম তুই বিশ্বাস কর, আমি সত্য কইয়ে, খোদার কসম কয় না, বিশ্বাস করাই বেল্লাই। মানে কথাটা যে সত্য, কথাটা যে অকাট্য, কথাটা যে বাস্তব, এটা বোঝানোর জন্য, গুরুত্ব আরোপ করার জন্য কসম করে। ঠিক না বেটি? মক্কার কাফেররা
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কুলু, ও মক্কার কাফেররা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কাফেররা কয় লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিন্তু আনতা লাস্তা মুরসালা। বেশ কম বুঝছেন? হিন্দুদের ভিতরে আর আমাদের ভিতরে বেশ কম কি? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত হিন্দুরাও ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত হিন্দুরাও কি ঠিক আছে। আল্লাহ মানে তো আমরা আল্লাহ কই যে হেরা ঈশ্বর কয়, আল্লাহ তো মানে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে আসলে মানে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে আসলে মানে, যে সময় মানলি আর কোনো লাভ। একটা হিন্দু ভাই যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, মৃত্যুর লক্ষণ তার উপরে বাসি উঠে, এই সময়ের মধ্যে ঠাকুর একজন যায়, যাইয়া মাথার সিরানায় বসে, বসিয়া কয় আমার মুখে মুখে ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানন্ত মানং ন মানন্ত নরকে গমনং। কলমা পড়াই তো মৌতের সময়, আপনারা খুঁজলে চাইয়েন, মৌতের সময় যাইয়া কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানন্ত মানং ন মানন্ত নরকে গমনং। ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটারে সাংস্কৃতিক ভাষার রং লাগাইয়া তখন সাধারণ হিন্দু ভাইয়ের আর কানের উপরে পেশ করে, কয় যে খোদার বান্দা ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মানলে তো মানলি, ন মানলে নরকে যাবি। নরক হইল নার, নার আগুন। আরবিতে যেটাকে নার বলা হয় এটার সাংস্কৃতিক শব্দ হইল নরক, আর যেটাকে আরবিতে জান্নাত বলা হয় এটার সাংস্কৃতিক শব্দ হইল স্বর্গ। ও ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা স্বর্গ মানে নরক মানে, জান্নাতও বিশ্বাস করে, জাহান্নামও বিশ্বাস করে। না হইলে মন্দিরের উপরে স্বর্গীয় বাবা হরেশচন্দ্র দেবনাথ কেন লেখে স্বর্গীয় বাবা মানে জান্নাতবাসী। এরা জান্নাতও মানে জাহান্নামও মানে, স্বর্গ কয় আর নরক কয়, কিন্তু মানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে তুলসী গাছ মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে চন্দ্র মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে সূর্য মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে গরু মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে গরুর গোবর মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে ঠাকুর মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে হরে মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে রাম মানে। এই 13,000 মধ্যস্থতা এগুলারে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর মাধ্যম হিসাবে মনে করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম মনে করে না। এই জায়গায় হইল ভুল। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা দুঃসাবাব, মক্কার কাফেরদেরকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিল, কুলু, হে মক্কার কাফেররা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কাফেররা উত্তর দেয় কি, হে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ তো ঠিক আছে, কিন্তু আনতা লাস্তা মুরসালান, তুমি যেটা দাবি করতেছ তুমি রসুল, আল্লাহ পাকের প্রেরিত দূত, এই কথাটা ঠিক নয়। আমরা তোমাকে রসুল হিসাবে মানি না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে তারা অস্বীকার করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন নাযিল করছে, কয় যে ইয়াসিন, হে দুনিয়ার পরিপূর্ণ মানব, হে দুনিয়ার পরিপূর্ণ মানুষ, হে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআনে হাকিমের কসম করিয়া বলিতেছি, কোরআনে হাকিমের কসম করিয়া। আবার 3টা তাকিদ দেখেন, 3টা তাকিদ, ইন্না এক হরফে তাকিদ, লাম এক হরফে তাকিদ, আবার কাফে খেতাব যেটা মুরসালিনের মামুল থাকার দরকার ছিল পিছনে, তাকদিমু মা হাক্কুত তাখির ইউফিদুল হাসর, আরেক তাকিদ। 3 তাকিদের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লামিনাল মুরসালিন, হে বন্ধু আমি কোরআনে হাকিমের কসম করিয়া বলতেছি, এই মক্কার কাফেররা যে আপনাকে রাসূল হিসাবে অস্বীকার করতেছে, আমি সেটাকে কিয়ামত পর্যন্তর জন্য আমার অকাট্যবাণী কোরআন শরীফের মধ্যে বলিয়া দিলাম, আপনি যে রাসূল তার মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 কোরআন, যুগে যুগে, যুগে যুগে না, জায়গায় জায়গায় কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জিনিসের কসম করছেন। তুর পাহাড়ের কসম পর্যন্ত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন।
তুর পাহাড়ের কসম করছে, মক্কা শরীফের কসম করছে, কত কিছুর কসম করছে কোরআন শরীফের মধ্যে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সাব্যস্ত করার জন্য অন্য কিছুর কসম না করিয়া আল্লাহ পাক কোরআনের কসম কেন করল? এই তালেবে আলেমেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সাব্যস্ত করতে যাইয়া আল্লাহ পাক অন্য কিছুর কসম না করিয়া আল্লাহু আকবার কোরআনের কসম কেন করল রে? এই রাসূলের রিসালাত সাব্যস্ত করতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে ওয়াত্তুর, ইয়াসিন, ওয়াত্তুর ওয়াল বালাদিল আমিন ইন্নাকা লামিনাল মুরসালিন এটা তো বলেন নাই, বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। রিসালাত সাব্যস্ত করতে যাইয়া আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের কসম কেন বললেন? এই কথাটা বোঝানোর জন্য, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা, আমার রাসূল আর কোরআন দুইটা এক জিনিস। আমার রাসূল আর কোরআন দুইটা কি এক? যারা রাসূল মানো কোরআন মানো না, যারা কোরআন মানো রাসূল মানো না, তাদের ঈমান পরিপূর্ণ নয়। কোরআন মানার অর্থই হলো রাসূল মানা। কোরআন না মানিয়া রাসূলের উম্মত হওয়ার দাবি করবি, কিয়ামতের ময়দানে জুতা পিটা খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানার অর্থ হলো কোরআন শরীফ মানা। কোরআন শরীফ মানা, কোরআন শরীফ না মানিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ কার্যকরী নয়। यासीन क्या बात है, खत्म हो गया? ओ तो 5 मिनट किया है बुझे वो। यासीन वल कुरआनिल हकीम इन्नका लमिनाल मुरसालिन। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সাব্যস্ত করতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কসম কেন করলেন? এই কথা বুঝাইতে চেয়েছেন যে হে দুনিয়ার মানুষেরা, আমার হাবিব আর কোরআন একটা আরেকটার চেয়ে অবিচ্ছেদ্য অংশ, একটা আরেকটার সঙ্গে লাগা, একটা ছাড়া আরেকটাকে কল্পনা করা যেতে পারে না। কোরআন ছাড়া রাসূল কল্পনা করা যায় না, রাসূল ছাড়া কোরআন কল্পনা করা যেতে পারে না। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কসম করছে, অন্য কিছুর কসম করে নাই। মুফাসসিরিনে কেরাম আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি, দুনিয়ার আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি ওনার অমর গ্রন্থ তাফসীর রুহুল মানির মধ্যে লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সাব্যস্ত করার সময় কোরআনের কসম কেন করলেন? কোরআনের কসম কেন করলেন? ও তাফসীর রুহুল মানির মধ্যে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মক্কার কাফেরগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, হে মক্কার কাফেররা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে কোরআন ছাড়া আর পূর্ববর্তী কোন কিতাব দুনিয়াতে আর থাকবে না। পূর্ববর্তী কোন কিতাবের ধর্ম আর দুনিয়াতে থাকবে না। কোরআন ছাড়া আর ইনজিল আমার কাছে গ্রহণযোগ্য নয়, তাওরাত আমার কাছে গ্রহণযোগ্য নয়, জাবুর আমার কাছে গ্রহণযোগ্য নয়। তোরা হয়তো কেউ লা কিতাবি, তোরা হয়তো কেউ ধর্ম মানস না, আর কেউ ধর্ম মানস, ইহুদিয়ত মানস, খ্রিস্টানি মানস, নসরানিয়ত মানস। ও আমার বান্দারা, খবরদার, কোরআন শরীফের অনুকরণ করো। কোরআন শরীফের অনুকরণ না করিয়া জীবন বাঁচানোর, কোরআন শরীফ অনুকরণ করিয়া ইজ্জত বাঁচানোর, কোরআন শরীফের অনুকরণ না করিয়া নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে না। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সাবিত করার আগে কোরআনে হাকিমের কসম করেছেন। আরেকটা প্রশ্ন, ইয়াসিন ওয়াল কুরআনিল মাজিদ, বুঝতে পারছো না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক অন্য জায়গায় কোরআন শরীফের সিফাত মাজিদ আনছে না, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কিন্তু এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সাবিত করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সাথে মাজিদ সিফাত না আনিয়া হাকিম সিফাত আনলো কেন? হাকিম সিফাত আনলো কেন? ও ভাইরা দোস্ত, 1 মিনিট সময় আছে, এই 1 মিনিটের মধ্যে আমি এই কথাটা বলি। হাকিম শব্দের অর্থ হলো হিকমতওয়ালা। হাকিম শব্দের অর্থ কি? হিকমতওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক যাকে হিকমত দান করে তার নাম হয় হাকিম, যাকে হিকমত দান করে তার নাম হয় হাকিম। কিন্তু মনে রাখতে হবে, হাকিম শব্দের অর্থ হলো হিকমতওয়ালা।
হিকমত মানে জ্ঞান, হিকমত মানে বুদ্ধি, হিকমত মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঊর্ধ্বতন জ্ঞান, ঊর্ধ্বতন জ্ঞান। এখন যেই মানুষটা হাকিম হবে সেটা তো প্রথমে জিরো হইতে হবে, জীব হইতে হবে, জবিল অকুল হইতে হবে। কিন্তু কোরআন শরীফের কাছে না আছে রুহু, এটা তো মানুষও না। কোরআনকে আল্লাহ পাক হাকিম কেমনে বললেন? এই কথা বুঝাতে চাইছেন হে দুনিয়ার মানুষেরা, আসল হাকিম কোরআন নয়, আসল হাকিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই হিকমত, যেই জ্ঞান, যেই বুদ্ধি, যেই বিবেচনা আমি কোরআন শরীফের মধ্যে রাখছি, এর সবগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে দিয়া দিছি। অতএব কোরআনের সমস্ত জ্ঞান আর বুদ্ধির দ্বারা ভরপুর আমার হাবিবের সিনা। কারণেই আমার হাবিবের চেয়ে বড় বুদ্ধিমান, আমার হাবিবের চেয়ে বড় জ্ঞানী, আমার হাবিবের চেয়ে বড় বুদ্ধিজীবী দুনিয়াতে আর কোন বাপের বেটা না জন্মগ্রহণ করেছে, না কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সাথে এখানে মাজিদ সিফত না নিয়ে হাকিম সিফত আনছে। ওয়াল কোরআনিল মাজিদ বলে নাই, বলছেন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সমাজে শেষ হয়ে গেছে কই? আর একটা ঘন্টা হইলে কোন রকম, তাহলে সিরাতুল মুস্তাকিমের জন্য টানি টানি মতন যাইতো। আল্লাহ পাক আমাদের